আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ইউনিভার্সিটি আপডেটের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা এডমিশনের সব থেকে কমন একটা টপিক, সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। এক্ষেত্রে আমরা বিশেষ করে 6 থেকে 12 ক্লাস পর্যন্ত আমরা এটা করে আসছি, বাট আমাদের এডমিশন বলেন, জবস, এই সেক্টরগুলোতে একটু আলাদা টাইপের হয় আর কি। সেক্ষেত্রে আমরা কিছু ট্রিক্স বা হচ্ছে কিছু নিয়ম বা কিছু আমাদের কিওয়ার্ড আছে, এগুলো হচ্ছে যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই আমরা এই রাইট ফর্মস অফ ভার্বটা ভালোভাবে আয়ত্ত করতে পারবো। যদিও আমরা জানি যে এই ভার্বের একটা ক্রিয়ার সঠিক ব্যবহারের ক্ষেত্রে সাধারণত অনেকগুলো রুলস থাকে। আমরা সব থেকে কমন যে নিয়মটা সব থেকে বেশি আসে, সে নিয়মটা আমরা মোটা দাগে দুইটা রুলসে দেখিয়ে দিব। সব থেকে বেশি বিসিএস এ আসা কোশ্চেন এবং সব থেকে বেশি এডমিশনে আসা কোশ্চেন, এবং হচ্ছে ওই নিয়মে আমরা সলভ করার আজকে ট্রাই করব। সো আজকে এটা হচ্ছে আমাদের ভার্বের প্রথম ক্লাস। তো সকলকে কানেক্ট থাকার জন্য আমরা অনুরোধ করতেছি যে দেখেন ক্লাসগুলো কেমন হয় আর কি। তাহলে শুরুতে আমরা যদি শুরু করতে যাই তাহলে আমরা বেশ কিছু ফার্স্ট এক্সাম্পল দিয়ে নিই। যে আসলে এখানে আমরা ফার্স্ট এক্সাম্পলটা দেখতে পাচ্ছি যে আমরা একটু বড় করে দিই। ওকে, সেক্ষেত্রে ফার্স্ট এক্সাম্পল, আমরা প্রথম এক্সাম্পলটা যদি দেখি সেটা আমরা কি ফার্স্ট দেয়া আছে, গেভ আপ হি গেভ আপ ড্যাশ ফুটবল হোয়েন হি গট মেরিট। এটা আসছিল হচ্ছে 26তম বিসিএস এ। সো আমরা এটা কিভাবে আনসার করতে পারি? এক্ষেত্রে আমরা ধরে নিলাম কোনো অর্থ আমরা বুঝি না। এখন আমরা আসলে ইংলিশ কোনো অর্থ জানি না, বাট আমরা কিছু ট্রিক্স জানি আর কি। সেটা হচ্ছে আমরা কিছু ফাইন্ডিং কিওয়ার্ড জানি। এটা আনসারটা যদি কেউ পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান, দেখি কার হয় আর কি। সো এক্ষেত্রে আমাদের আসলে যেমন না যে ইংলিশে অনেকগুলো আমাদের অর্থ জানতে হবে, আমরা বেশ কিছু ট্রিক্স অথবা কিছু আমাদের সিক্রেট থেকে এগুলো শেষ করে নিব। অ্যান্ড আমরা দ্বিতীয় এক্সাম্পলটাও দেখি যে বলা আছে আই ড্যাশড আ লেটার টু মাই সিস্টার নাও। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2010-11-তে আসছে। অ্যান্ড থার্ড কোশ্চেন হচ্ছে লুক দ্য গার্লস ড্যাশ ফুটবল। এটাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এসেছে। সো এক্ষেত্রে আমরা আসলে এই যে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে বেশ কিছু বিষয় দেখতে পাচ্ছি। এখানে আমাদের ফার্স্টের যে আনসারটা এটা আমরা আগে শেষ করি। তো এক্ষেত্রে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি যে এভাবে দেওয়া আছে। একটা হচ্ছে অফ প্লেইং, অফ প্লেইং, এবং এরপর দেওয়া আছে টু প্লে প্লাস প্লেইং, আর একটা প্লে। সেক্ষেত্রে আনসারটা কি হবে আসলে আমাদের? এক্ষেত্রে আমাদের আনসারটা হবে যেটা সব থেকে মূল ফাইন্ডিং কিওয়ার্ড আমরা খুঁজে বের করব। আমরা আপনাদের কাছে এই তিনটা এক্সাম্পল রাখলাম, যদি পারেন তাহলে কমেন্ট বক্সে জানান। এরপর আমরা একটু রুলস দেখি আসলে। সো আমাদের ফার্স্ট রুলস সেটা হচ্ছে যে আমরা কোনো ভার্বের পরে যে কোনো সেন্টেন্সে এই ভার্বগুলো থাকে তাইলে হচ্ছে এরপরে সাধারণত যে ভার্ব থাকবে সেগুলো আইএনজি আকার হবে। এটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, গিভ আপ, মিস, মাইন্ড, লাইক, বিভার প্লাস ইউজ টু, ফিনিশ, গো অন, ক্যান নট হেল্প, কিপ, এডমিট, অ্যাভয়েড, বাস্ট আউট, ফিল, ডিনাই, এনজয়, ফ্যান্সি, পোস্টপন, পুট অফ, রিক, সাজেস্ট। সো আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমাদের এই যে এখানে আমাদের হচ্ছে যে ভার্ব গুলো আছে বা আমাদের হচ্ছে ফিঙ্গারিং, যে আমাদের কি পয়েন্ট গুলো, এগুলো মাথায় রাখতে হবে। কোনো সেন্টেন্সে যদি আমাদের এগুলো থাকে তাহলে সেগুলোকে আমরা সরাসরি আমরা কোনো কিছু চিন্তা না করে আমরা হচ্ছে এখানে কি করে দিব, এইগুলো আমরা বসিয়ে দিব যে আসলে ভার্বটা আইএনজি আকার হবে। সো এবারে আমরা দেখে নিলাম যে লুক ফরওয়ার্ড টু থাকলে, উইথ আ ভিউ টু থাকলে, গিভ আপ থাকলে, মিস থাকলে, মাইন্ড থাকলে, লাইক থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি করি।
সো এবার হচ্ছে আমরা ওই এক্সাম্পলগুলো দেখি, যেখানে ফার্স্ট এটা ছিল সে হি গেভ আপ ড্যাশ ফুটবল হোয়েন হি গট মেরিড। সেক্ষেত্রে আমরা কোনো অর্থ বুঝি না, ধরে নিলাম যে আমরা কি অর্থ বুঝি না, এটা তাহলে হবে যেহেতু হচ্ছে গিভ আপ, গিভ আপ থেকে হচ্ছে গেভ আপ, সেক্ষেত্রে আনসার হবে ভার্বের সাথে আইএনজি হবে, তো অফ তো অবশ্যই হবে না, অ্যান্সার হচ্ছে সি নাম্বার যে প্লেইং হবে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এই এইসব যেসব টপিক থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে সেই নিয়মগুলি আজকে এই ক্লাসের মাধ্যমে দেখানো হবে আর কি। আমরা এগুলোকে একটু হচ্ছে কালো করে দিই। ওকে, সো এরপর হচ্ছে পরেরটা বলা আছে যে পরেরটা পার্ট থেকে আমরা আমাদের নেক্সট যে রুলস আছে এটা দেখি। যে এখানে বলা আছে সাবঅর্ডিনেট ক্লজ যদি হোয়েল থাকে সেক্ষেত্রে আমাদের ভার্বটা প্রেজেন্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আর লুক, লিসেন, হুশ, নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, এট প্রেজেন্ট, স্টিল এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। ওকে, আমরা এগুলো জেনে নিলাম যে আমরা মোট দুইটা নিয়ম দেখবো এখানে, দুইটা। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? নেটওয়ার্কের সমস্যার কারণে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানা না। ওকে, মাঝপথে সমস্যাটা হচ্ছে গিয়ে আমার ওই মাইক্রোফোনের চার্জটি চলে গেছে। ওকে, আমাদের যে নিয়মটা ছিলাম সেটা হচ্ছে গিয়ে এই সেকেন্ড নিয়মটা ছিলাম, যদি কোনো সেন্টেন্স যদি নাও থাকে তাহলে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করার ক্ষেত্রে আমরা অবশ্যই ওই ওই যে ভার্বটাকে আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করে দিব, যখন আছে এখানে আছে অ্যাম রাইটিং। ওকে, এরপর হচ্ছে আমরা 3 নম্বর এক্সাম্পল দেখবো, এবং হচ্ছে এইটা আসলে সব থেকে কমন যে বিসিএস এবং হচ্ছে এডমিশন। সো আমরা দেখবো যে এডমিশনের ক্ষেত্রে সাধারণত বিসিএস এর কোশ্চেনগুলো অনেক সময় হুবহু একেবারে কপি করে দিয়ে দেয়, এটা আমরা দেখবো। আমরা এখানে প্রমাণ করবো, আপনারা মনে রাখেন যে আমরা এই কয়টা এক্সাম্পল দেখাই। আমরা আজকে প্রায় 13টা এক্সাম্পল দেখাবো, এখানে মাত্র ফার্স্টে 2টা দেখাইছি। এখন 3 নাম্বারটা হচ্ছে গিয়ে 3 নাম্বার বলা আছে যে লুক দ্য গার্ল ড্যাশ ফুটবল, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছে। সেক্ষেত্রে লুক আছে, আমরা জানি লুক থাকলে সাধারণত এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। আমরা কোনো অর্থ জানি না, বাট আমরা জানি যে লুক থাকলে ওই সেন্টেন্সটাকে আমার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে দিতে হবে। ওকে, আনসার হচ্ছে সি নাম্বার, এটা হচ্ছে এই। এটা আনসার করতে আপনি বলেন যে আপনার কত মিনিট লাগবে, কত সেকেন্ড লাগবে, আপনার এডমিশনে কত সেকেন্ড লাগবে। ওকে, আমরা ফার্স্ট নিয়ম দেখলাম, সেকেন্ড নিয়ম দেখলাম, এবার আমরা কিছু এক্সাম্পল ট্রাই করি। এখানে আমি একটু এক্সাম্পল গুলো ট্রাই করব, সেগুলো হচ্ছে 4 নাম্বার থেকে যে বলা আছে আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2020 এবং 21 আসছে। এ নাম্বারে হেয়ার ফ্রম ইউ সুন,
heard from you soon, have heard you soon, and dear hearing from you soon. সো আমরা সবাই জানি যে এখানে আমাদের অর্থ আমরা কেউ জানি না এখানে, বাট আমরা জানি যে এখানে ফাইন্ড আউট কিওয়ার্ড আমাদের হচ্ছে লুক ফরওয়ার্ড টু। সো এই লুক ফরওয়ার্ড টু হিউজ, এমন কোন বিশ্ববিদ্যালয়, এমন কোন চাকরি পরীক্ষা নাই বাংলাদেশে যে রাইট ফ্রম আ বার্ব টপিক থেকে এই যে সব থেকে মোস্টলি কমনলি যে আমাদের টপিক বা কমনলি যে পয়েন্টটা, এটা হচ্ছে কি রাইট ফ্রম ভার্বের যে লুক ফরওয়ার্ড টু সব থেকে বেশিবার আসছে এইটা। সো আপনারা বুঝতে পারতেছেন যে লুক, আপনি অর্থ জানেন না বাট আপনি কিওয়ার্ড জানেন, আপনি এখান থেকে বুঝতে পারতেছেন যে আসলে এখানে আপনার অবশ্যই অ্যান্সার হবে ডি, যে হচ্ছে হিয়ারিং ফ্রম ইউ সুন। কিভাবে বুঝতে পারলেন? কারণ হচ্ছে আমরা এই যে ফাইন্ড যে কিওয়ার্ডটা আছে যে লুক ফরওয়ার্ড টু, সেখান থেকে আমরা বুঝতে পারছি। ওকে, এবার 5 নাম্বার দেখতে পাবো, যে 5 নাম্বারটা আমরা একটু দেখি। যে 5 নম্বরে এখানে বলা আছে শি লাইকস ড্যাশ লং নেইল। আসলে এই লাইকসটা আসলে পছন্দ করা ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, এবং আমরা ফার্স্ট নিয়ম দেখছিলাম যে লাইক থাকলে ভার্বটা আইএনজি হয়। ভার্বটা কি হবে? আইএনজি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে আসছে যে এই যদি আপনি অর্থ বুঝেন না বাট এই কিওয়ার্ড গুলো চিনেন, তাহলে আপনার অ্যান্সার করতে কত মিনিট লাগবে আপনি আমাকে বলেন? কত ন্যানো সেকেন্ড লাগবে? সো এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অবশ্যই হচ্ছে রাইটিং। আর কোথায় তাকানো দরকার নাই, যেখানে আইএনজি আছে সেখানে আমরা ভরাট করে দিয়ে দেব। এন্ড এরপর আমরা দেখতে পাচ্ছি যে 6 নম্বরে যে লেটস গো, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে 2020-21-এ লেটস গো। সো লেটস গো আছে, আপনারা কোথায় দেখছিলাম যে আসলে লেটস গো আছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, যে ভার্বটা আইএনজি করে দিব। ওই যে গো অন দেখছিলাম আমরা, এই গো অন, এই গো লেটস গো, এখান থেকে আমরা হচ্ছে আইএনজি করে দিব, এই কারণে ফিনিশিং করে দিব, ফিনিশিং। এরপরে কোশ্চেনটা আমরা ওই বললাম যে মিলাবো, যে কমন আসে, এগুলো সবই আসে আর কি, রিপিট হয়, রিপিটেড কোশ্চেন। আমরা হচ্ছে রিপিটেড করি। এবার হচ্ছে গিয়ে 7। সো 7 নম্বর বলা আছে দ্য হোস্ট অস ড্যাশ দ্য নাম্বার অফ গেস্ট। সো এক্ষেত্রে হোস্ট আছে এবং অজ আছে। সো আপনি একটু মাথায় একটু চিন্তা করেন যে অজ আছে, তার পরে ভার্বটা কি হবে? অজ থাকলে পরে ভার্বটা কি হয়? অবশ্যই আইএনজি হয়। তাহলে কি হবে? হবে কাউন্টিং হবে। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। সো এরপর হচ্ছে 8 নম্বরে বলা আছে she tries to be serious but she couldn't help dash। আসলে সে সিরিয়াস হওয়ার চেষ্টা করছিল কিন্তু সে পারে নাই। এখন আমরা দেখছি না যে কুড নট থাকলে কি হবে, এই দেখাই, এই যে কুড নট হেল্প, ক্যান নট এর হচ্ছে পাস্ট ফর্মই তো কুড নট হেল্প, এই যে ক্যান নট হেল্প, এই ক্যান নট হেল্প থাকলে আমাদের কি হবে? ভার্বটা আইএনজি হয়ে যাবে। এগুলো হচ্ছে আমি করে দিই। তো এখানে আছে, তাহলে কি হবে? লাফিং, টু লাফ, দ্যাট টু লাফ, সেক্ষেত্রে হবে লাফিং, আইএনজি হবে। কারণ কেন হবে? এই ক্যান নট হেল্পের জন্য এখানে কি হবে? ক্যান নট, সরি, এই ক্যান নটটাই কুড নট আকারে আছে, কুডন্ট হেল্প থাকলে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়, এই লাফিং হবে। ওকে, এর পরবর্তীতে 9 নম্বর যে উই আর লুকিং ফরওয়ার্ড টু। We are looking forward to dash soon. The right expression for the gap is, তাহলে সঠিক অ্যান্সারটা কি হবে? এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 19-এ আসছে। তো এখানে আমরা ওই যে ফার্স্ট একটা নিয়ম দেখছিলাম, এখানে এই যে এক্সাম্পলে 4 নম্বরে যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছিল যে আই লুক ফরওয়ার্ড টু, এই 4 নম্বরে। তো আই লুক ফরওয়ার্ড টু আছে, দেখেন আমি বলছি সব থেকে কমনলি এটা আসে, লুক ফরওয়ার্ড টু যাই, আবার এখানে এটা হচ্ছে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে এই 9 নম্বরে। এটা অন্য কালার করে দিচ্ছি আমি। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখন এই লুক ফরওয়ার্ড আছে, এখন আপনার কি আর কোনো চিন্তা আছে যে অ্যান্সার কি হবে? অ্যান্সার তো আপনি জানেন ফার্স্ট আইএনজি হবে। কোথায় ফার্স্ট আইএনজি আছে? এতে, বিতে, সিতে না ডিতে? অবশ্যই ফার্স্ট আইএনজি কোথায়? বিতে। তাই লুক ফরওয়ার্ড টু, আবার তো এক্সট্রা করে হচ্ছে কি হবে? থাকলে আইএনজি হবে, যে অ্যান্সার হচ্ছে মিটিং টু ইউ। ঠিক আছে?
ওকে, 10 কোশ্চেনটা আসছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় 2019-20 I stood so close to her that I could not help. So একটু আগে আপনি আপনার 8 নাম্বার কি দেখাইছি যে কুড নট হেল্প থাকলে ওর সাথে আইএনজি হয়। 10 নাম্বার আসলাম, এখানে সেম কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন আসছিল 19-20, সেম কোশ্চেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসছে 19-20। সো রিপিট হয়েছে এই কুড নট হেল্প। পেলাম যে কি হবে, ওভারহেড হবে, ওভারহেয়ার হবে, টু ওভারহেড হবে না ওভারহেয়ারিং হবে? আনসার হচ্ছে ওভারহেয়ারিং। ওকে ফাইন। এরপরে আমরা 11তে যদি দেখি যে উড ইউ মাইন্ড, আমরা এখানে 1 নম্বরে নিয়মে দেখছিলাম যে মাইন্ড, এই পাইছি মাইন্ড, এটা থাকলে ওর সাথে কি হয়, আইএনজি হয়। সো যাই কোথায়, এই 11তে উড ইউ মাইন্ড ড্যাশ ইন দিস অফিস, এটা আসছিল ইসলামী বিশ্ববিদ্যালয়। সো এই ক্ষেত্রে আমরা এই 11তে কি আনসারটা দিব, আমি একটু আর টুই করে দিই, 11কে একটু আলাদা করে দিচ্ছি, এই 11। সো আমরা দেখতে পাচ্ছি উড ইউ মাইন্ড ড্যাশ ইন দিস অফিস, এটা ইসলামী বিশ্ববিদ্যালয় 2018-19 আসছে। নট স্মোকিং, নট টু স্মোক, নট স্মোক টু, নট টু স্মোকিং। সো দ্য রাইট আনসার ইজ কোথায় কোথায় যে কি হবে, আইএনজি হবে। কোথায় আইএনজি হবে, উড ইউ মাইন্ড কি হবে, নট টু স্মোক হবে না, এরপর হচ্ছে গিয়ে এইটা নট টু এর পরে ভার্ব আইএনজি হয় না, সেক্ষেত্রে এই ডি নাম্বার হচ্ছে না, আনসার হচ্ছে এ নাম্বার, নট স্মোকিং। ওকে, যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এরপর আমরা একেবারে শেষ পর্যন্ত চলে আসছি, এটা হচ্ছে গিয়ে 12 বলা আছে, এটা আসছে কত সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে আসছে, 2016-17 আসছে, যে হি গেভ আপ ক্রিকেট হোয়েন হি গট ম্যারিড। কততে আসছে, এটা আসছে 2016-17। এবার আমি ফার্স্টে যাই, যে ফার্স্ট এক্সাম্পল দেখাইছিলাম, কি দেখাইছিলাম যে হি গেভ আপ ড্যাশ ফুটবল হোয়েন হি গট ম্যারিড। সো চেঞ্জ কোথায়, চেঞ্জ হচ্ছে গিয়া ফুটবল এবং ক্রিকেটে, আর সব ঠিক আছে। এটা কত সালে আসছিল, বিসিএস 26-তম বিসিএস আসছে। সো এখান থেকে এটা কপি করে দিয়েছে, অবশ্যই দিয়েছে। কোথায়, এই 12 নম্বরে। 12 নম্বর বলছে যে হি গেভ আপ ড্যাশ ক্রিকেট হোয়েন হি গট ম্যারিড। ওকে, তো আমরা অ্যান্সার তো জানি, আসলে অ্যান্সার গেভ আপ আছে, গেভ মানে হচ্ছে গিভ থেকে চলে আসছে, তাহলে কি হবে, প্লেইং হবে। আর কোনো কথা নাই, আর কোথাও তাকানোর দরকার নাই, জাস্ট ভরাট করে দিয়ে আসলে হবে। সর্বশেষ করে আমরা শেষ করব এটা, এটা হচ্ছে ডু নট মেক আ নয়েজ হোয়েল ইউর ফাদার ড্যাশ। এটা 24 এবং 26-এ দুইটা বিসিএসসি আসছে। এটা হচ্ছে গিয়ে যে বলছিলাম যে আমার সেকেন্ড রুলসে বলছিলাম যে আসলে সাবঅর্ডিনেট ক্লোজ হিসেবে যদি হোয়েল থাকে তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সটা প্রেজেন্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। সেখানে অ্যান্সার গুলো কি আছে, এখানে সবগুলো প্রেজেন্টই আছে, সেক্ষেত্রে আমাদের ইজ স্লিপিং হবে। বলছিলাম এখানে হ্যাজ স্লিপড হবে না, হ্যাজ স্লিপ হবে না, ইজ বিং স্লিপ হবে না, আনসার হচ্ছে গিয়ে এ নাম্বার, যে স্লিপ। সো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং হচ্ছে যদি আর কোনো বিষয়ে সমস্যা থাকে আমাদের কমেন্ট সেকশন জানাতে পারেন। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।